জীবন যুদ্ধে লড়তে লড়তে যখন আমরা থমকে দাঁড়িয়ে পড়ি, হার মেনে নিই, জীবন ছেয়ে যায় নিরাশা আর হতাশায়, জীবনের প্রতি বিমুখ হয়ে পড়ি, তখন বারে বারে মনে হয় এই সময় এমন কোনো দর্শন আমরা পেতে পারি না যার দ্বারাই অন্ধকার জীবনে নেমে আসবে আলোকবর্তিকা। সকল দুঃখ, হতাশা, বাধা, বিঘ্ন, অশান্তি এবং নিরাশা থেকে মুক্তি পেতে এবং জীবনে সুখ, শান্তি, সফলতা ও লক্ষ্যকে আপনার হাতের মুঠোয় তুলে দিতে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যতিক্রমী জ্যোতিষ ব্যক্তিত্ব ডক্টর অরূপ শাস্ত্রীর নাম সর্বপ্রথমে। কারণ শাস্ত্রীজি আপনার ভাগ্যকে সুচারুরূপে বিচার করতে সক্ষম। ওনার ভবিষ্যৎবাণী সর্বশ্রেষ্ঠ হিসেবে বিবেচিত হয়। ভারতবর্ষের বিখ্যাত ব্যক্তিদের বিচারই শুধু উনি করেন না, দেশ বিদেশের সাধারণ অসংখ্য মানুষের নিয়মিত জ্যোতিষ পরামর্শ ও সমস্যার প্রতিকার করে থাকেন। ডক্টর অরূপ শাস্ত্রী সঠিক প্রতিকারের আস্থা ও ভরসা। শাস্ত্রীজির আধ্যাত্মিক মননশীলতা কেবল মনকে পবিত্রতাই দেয় না, উপরন্তু শান্তির বাতাবরণ ছড়িয়ে দেয়। শাস্ত্রীজির শ্রেষ্ঠ উপহার কাজ না হলে সম্পূর্ণ মূল্য ফেরত, মাত্র 6টি রিপোর্টিংয়ের মাধ্যমে। তবে যতক্ষণ না আপনার সফলতা ও এগিয়ে যাওয়ারই ইচ্ছা পূর্ণ হয়, অরূপ শাস্ত্রী আপনার পাশে থাকেন। বহু পুরস্কার ও সম্মানে ভূষিত ডক্টর অরূপ শাস্ত্রী, যেমন ভারতভূষণ পুরস্কার, জব চার্নক ইত্যাদি। দিল্লি, মুম্বাই, চণ্ডীগড়, কলকাতা, গুয়াহাটি, শিলচর ও আগরতলার অসংখ্য মানুষ তার সঠিক বিচার ও প্রতিকারের উপর ভরসা করে থাকেন। এছাড়াও হংকং, মেকাও ও মেক্সিকোতে তিনি সুপ্রসিদ্ধ। এই কারণে বর্তমানে তিনি জনপ্রিয়তার শিখরে বাস করেন। এই ব্যস্ততা ভরা জীবনে হতাশা ও নিরাশার অন্ধকার থেকে মুক্তি পেতে আপনার সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যতিক্রমী জ্যোতিষ ব্যক্তিত্ব ডক্টর অরূপ শাস্ত্রী। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠান সঠিক দিশায়। আমি আপনাদের বন্ধু সুমিত্রর সঙ্গে রয়েছি। দেখবেন জীবনে এমন কিছু ঘটনা ঘটে, প্রত্যেকটা মানুষের জীবনে ঘটে, তিনি বড় মাপের মানুষই হন আর একদম সাধারণ দৈনন্দিন জীবনের মানুষই হন, প্রত্যেকের জীবনে একটা ঘটনা ঘটে, না চাইতে অনেক কিছু হয়ে যায়। মানে ওই আমরা বলি না যে কিছু কিছু অতিথি থাকেন, আপনি চাইছেন না সে অতিথি আপনার বাড়িতে বসবাস করুক, কিন্তু তিনি নিজে থেকেই রয়ে যান। তো এইরকম একটা ঘটনা আমাদের লাইফেও কিন্তু হয়। এমন কিছু কিছু সমস্যা ঘটে, আপনি কিন্তু তার জন্য মানসিকভাবে অথবা শারীরিকভাবে প্রস্তুত থাকেন না। রেখেছি যে সে শুরু করেছিল গান নিয়ে, চলে গেল ডাইরেকশন। বহু শিল্পী নাম, একজন শিল্পীর নাম জানি, এক সময় আজ থেকে প্রায় 22 বছর আগে তার বিশাল বিখ্যাত গান আজকের দিনেও মনে পড়ে। সে পরবর্তী দেখলাম 2-3 বছর আগেই দেখলাম দিল্লির একটা পোস্টারে, দিল্লি সিআর পার্কে একটা পোস্টার, তার ডাইরেকশনের ছবি। তাহলে সে শুরু করেছিল গান, সেটা ছিল ক্ষণস্থায়ী গান, তার এখনো আছে, কিন্তু সেই পপুলারিটি নেই, তার ডাইরেকশনে চলে গেছে। সুতরাং এই যে এবার যদি আপেক্ষিকভাবে অ্যাস্ট্রোলজিক্যালি দেখি, তাহলে দেখব তার টোটাল ব্যাপারটা হয়তো শুক্রের সাথে রিলেটেড, কিন্তু কখনো বুধ, কখনো রাহু, কখনো চন্দ্র, কখনো মঙ্গল। এই বুধ, রাহু, চন্দ্র, মঙ্গল, শুক্র, এই কম্বিনেশনটা কিন্তু ভাবতে হবে। আপনার জীবনটাকে নিয়ে ভাবতে হবে যে বুধ, রাহু, চন্দ্র, মঙ্গল কখন আপনার জীবনে সঠিক জিনিসটা দিচ্ছে, সঠিক জিনিসটা দিচ্ছে না, আপনি জানেন না। আপনি ভাবছেন এটাই তো আমার সবচেয়ে বেশি আনন্দের জায়গা, আপনি ঘুরে গেলেন, আপনার কত জীবনের অন্তিম প্রচুর সময় চেঞ্জ হয়ে গেল, লাস্টে গিয়ে ভাবলেন আমার মনে হয় সেই জায়গাটাই ভালো ছিল। এই যে অনুতাপ, এই অনুতাপের ভাষাটা জ্যোতিষশাস্ত্রে বিখ্যাত জ্যোতিষীরা এই অনুতাপটা আপনার জীবনে আনতে দেবে না। যদি তার সান্নিধ্যে দেওয়া যায়, তার সাপোর্ট নেওয়া যায়, তাহলে কিন্তু আপনার সাফল্যটা ঠিক টাইমে পৌঁছে দিতে পারে। আমি দেখেছি এই শিল্পী জগতের বহু লোককে দেখেছি, আমি ছোটোবেলা থেকে দেখেছি বহু লোককে দেখেছি গড়িয়াহাটে, বা আমি ছোটোবেলা থেকে রাসবিহারীতে, নাটকের জায়গা হাজরাতে, যারা আপনারা জানেন গড়িয়া কলকাতায় থাকেন তারা জানেন নাটকের জায়গা হাজরা, কারণ করছি গ্রুপ থিয়েটার ঘুরে বেড়াতো, সাইড একটা ব্যাগ, জিন্সের প্যান্ট, একটা পাঞ্জাবি। আজকে কিন্তু সেই ছেলেগুলোর সংখ্যা প্রচুর কমে গেছে। আজকে যুগটা পাল্টিয়েছে, গ্রুপ থিয়েটার রয়েছে, নেই সেরকম না, কিন্তু গ্রুপ থিয়েটারের সঙ্গে সঙ্গে চলে এসেছে সিরিয়ালের জায়গা,
চলে এসছে আমাদের যে বক্স বলি, কি বক্স যেন, মানে যারা তারকা আর কি, তার- হ্যাঁ হ্যাঁ, না বক্স আর্টিস্ট, না না বক্স আর্টিস্ট না, আমরা টিভিটাকে বোকা বাক্স বলি। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ এই বোকা বাক্সের উপরে কিন্তু Idiot সারা box। পৃথিবী ঘুরে বেড়াচ্ছে বোকা বাক্সের দিকে। এই বোকা বাক্স এতটাই পপুলার, এই বোকা বাক্স পপুলার হয়েছে, ইলেকট্রনিক্স মিডিয়া বেড়েছে, লোকের হাতে কিন্তু সেই জায়গাটা নেই। যখন গ্রুপ থিয়েটার করতে যেত, দাদা 10 টাকা দিয়ে টিকিটটা যাবেন কিন্তু আজকে মুক্তাঙ্গনের নাটকটা দেখতে, আজকে কিন্তু যাবেন সুজাতা সাধনে আমার নাটকটা আছে। কোথায় গেল সেই সব শিল্পীরা? আজকে তারা কিন্তু একটা প্ল্যাটফর্ম পেয়েছে, কিছু পায়নি, তার ভাগ্যের জোরে পায়নি, কিছু পেয়েছে। আমার বক্তব্য হয়েছে এই জায়গাটা। প্রতিটা ব্যক্তিত্বকেও দেখবেন, আমাদের জ্যোতিষ জগতেই দেখবেন, বহু জ্যোতিষ আছে যারা আজকের দিনেও মিডিয়া আসেনি, একটা স্টেজে এসে প্র্যাকটিস করে যাচ্ছে। আবার অনেকে মিডিয়াতে এসে মারাত্মক লেভেলে প্র্যাকটিস করছে। কারণটা কি? শুক্র তার সাপোর্টে না থাকলে মিডিয়াতে আপনি আসতে পারবেন না। কিছুক্ষণ আগে একজন অ্যাঙ্কারের সাথে কথা হচ্ছিল, তিনি অ্যাঙ্কারিং করছেন, অ্যাঙ্কারিং করতে করতে চলে গেলেন ডাইরেকশন, স্ক্রিপ্টিংয়ে করতেন, খুব ভালো নাম আছে তার, স্ক্রিপ্ট করছেন। স্ক্রিপ্ট করতে করতে সে স্বপ্নেও কল্পনা করেনি কোনো এক বিখ্যাত চ্যানেল তার ভয়েসটা এত সুন্দর, তাকে বিখ্যাত চ্যানেলটাকে দেখে নিল। কিন্তু কখন ডাকল ভেবে দেখুন, তার জীবনেও সে কিন্তু ব্যবসায় গিয়েছিল, সে ব্যবসায় ফেলিওর, সে সফলতা পায়নি, কিন্তু তার সে যে জিনিসটা ধরেছিল সেই জিনিসটা কিন্তু আলটিমেটলি তাকে আবার ডেকে নিল। সে ভয়েস তাকে টানলো। কেন টানলো? কখন টানলো? কোন সন্ধিক্ষণে টানলো? তার সময়, সন্ধিক্ষণটা, এই ক্ষণটাই কিন্তু তাকে এগিয়ে নিয়ে গেল জীবনে, কিন্তু তাকে চলার পথে অনেক অনেক মাইলেজ তাকে দিয়ে দিল। ভয়েসটা তার একটা ওয়ার্ল্ড ফেমাস ভয়েস হতে চলেছে। এই যে জায়গাটা, এই জায়গাটার জন্য সে কি চেষ্টা করেনি? করেছিল, অনেক আগে বহুত চেষ্টা করেছিল, সময় পায়নি, হয়তো জ্যোতিষের সাপোর্টও নিয়েছিল কিন্তু পায়নি। কিন্তু পায়নি কেন? জ্যোতিষের প্রপার সাপোর্ট সময় অনুবর্তিতার সাথে সাথে নেয়নি। মহর্ষি পরমেশ্বর একটা কথা বলেছেন, কালের সাথে সাথে বিচার করতে হবে। আজকে যদি অরূপ শাস্ত্রী আগেকার দিনের মতো হাত দেখে বলে, মা তোমার ভাগ্য ভালো, বিয়ের পরে দেখতে পাচ্ছি মা তোমার একটা বৈধব্য যোগ আছে, তখন বলবে কি দাদা জ্যোতিষী করছেন আপনি, আজকে আমার রামশ্যাম যদুমতি জ্যোতিষী ভালো, তিনি বলেছেন বৈধব্য যোগ, কিন্তু ওটাকে কাটিয়ে দেওয়া যাবে। ব্যাপারটা এই, যুগের পরিবর্তনের সাথে সাথে সবকিছু পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনকে, যে পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমার কিংবদন্তি শিল্পী অমিতাভ বচ্চন, যিনি পরিবর্তনের সঙ্গে সঙ্গে নিজেকে আপডেট করেছেন, একদম। আজকে তিনি অজয় দেবগানের সঙ্গে বই করে সুপারহিট হয়।